যখন আমার কেবিন থেকে বেরিয়েছিলে তুমি খুব কষ্ট পেয়েছিলে অপর্ণা। আমার কষ্ট দেখে আমিও ঠিক থাকতে পারিনি, কিন্তু এখন তোমার এই হাসি মুখটা দেখে আমি সত্যিই স্বস্তি পেলাম। খুব ভালো লাগলো। তুমি সারা জীবন এরকম হাসি খুশি থাকো, ব্যাস এতটুকুই তো আমার চাই। আমি দূর থেকে হলেও তুমি জেনে রাখবে এই আর্য সিংহ রয় তোমাকে ভালোবেসে যাবে। নাইবার হইলে তুমি আমার সঙ্গে চিরদিন, তুমি যে আমার চিরদিন। আপনি এই কথাটা বলতে এখানে এসেছেন, ডেট ফাইনাল করতে? রিল্যাক্স অপর্ণা, আপনি তো আমাকে কথা দিয়েছিলেন। আসলে আমি না ভেবেই দিয়ে ফেলেছিলাম, তারপর একটু ভেবে দেখলাম যা ছিল ছিল, সেটা তোমার পাস্ট, তাই না? এখন তো তুমি আমাকে পেয়ে গেছো, ওনাকে ভুলতে পারবে না কেন? হ্যাঁ, সেটা কি আমার বড় ব্যাপার? কি বাজে ব্যাপার বলো দেখি। ছেলেটা একটা জরুরি কথা বলতে এলো, তার মধ্যে এইসব। অপুকে ঠিক স্বাভাবিক লাগছে না, কিছু একটা বলছে ও হিন্দুলকে। কি বলছে, কি হতে পারে? যাক, ওরা নিজেদের মধ্যে কথা বলছে, এটা খুব দরকার ছিল, বুঝলে? তুমি শুধু শুধু চিন্তা করছিলে, আমি বললাম তো সময় দাও, সব ঠিক হয়ে যাবে। শত্রু তো শত্রুর মতো করে ভাবছে, কিন্তু আমার কিছুই ঠিক লাগছে না। কিছু একটা গোলমাল আছে। এটা কি মনে হচ্ছে? এটা কোনো প্রতিযোগিতা হচ্ছে এখানে, কম্পিটিশন। ব্যাপারটাকে আর কমপ্লিকেটেড করো না। আমার কোনো ফার্স্ট নেই, যেটা আছে সেটাই আমার প্রেজেন্ট, আমার বর্তমান, আর এটাই আমার ভবিষ্যৎ। আমি তো আপনাকে বলেছি আমি এই মানুষটাকে ভালোবাসি। আর বাঁচবে না, বাঁচবে না। আমাকে পেয়ে তুমি সব ভুলে যাবে, দেখবে। আর তো মাত্র কটা ঘন্টা তুমি হিসাব করতে পারো। যার মধ্যে এতটাই ঘুম, সে আমাকে কি ভালোবাসবে? এত এগো নিয়ে না জীবন চলে না মিস্টার মিত্র। আপনি যেটা করছেন সেটা ভুল। চলবে, আমি ঠিক চালিয়ে নেব। ডোন্ট ওয়ারি মিস বসু। আমি এখন আসি। হ্যাঁ, সে কি গো, তুমি এক্ষুনি চলে যাবে? এই দেখো, কফি খাওয়া হলো না, কথাবার্তাও তো কিছু হলো না। আসলে আমার যেটা বলার সেটা বলা হয়ে গেছে, বাকিটা মা ফোনে বলে নেবে। আসি আসি। আমি আমার ছেলেকে কথা দিয়ে এসেছি যে তোমার ওপর কিছু চাপিয়ে দেব না। তোমাদের সম্পর্ক, বিয়ে, ভবিষ্যৎ কিছু নেই, আমি কিছু বলবো না। শুধু আমার এইটুকুই বলার যে আমার ছেলেটা ভালো নেই। আমি জানি যে তুমিও ভালো নেই অপর্ণা, কিন্তু আর্য আর কোনো দিনই ভালো থাকতে পারবে না। বহু বছর পর ওর মুখে হাসি ফুটেছিল, আর সেটাও তোমার জন্যে। কিন্তু এখন শুধু তিলে তিলে কষ্ট পাবে ছেলেটা। ঘুরে ঘুরে শেষ হয়েছে। কি করবো বলো? আমি তো মা, তাই আমার চোখের সামনে আমার ছেলেটা এইভাবে কষ্ট পাবে, সেটা আমার জন্য খুব কষ্ট করে।
এটুকুই বলার ছিল তোমাকে। তোমার হয়তো কিছু করার নেই এখানে, তবু মনে হলো যে তোমাকে একবার জানানো উচিত। আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, বিশ্বাস করো আমাকে কিছু বলে। তুমি চেনো না ওকে? তুমি জানো না যে ওর বুক ফেটে গেলেও মুখে একটা কথা ওর বেরোয় না? নিজের কথাও বলতে পারে। সে যে বড়, এই বড় হওয়াই তোকে শেষ করে দিচ্ছে। কিন্তু আমার কাছে তো আমার ছেলে সারা জীবন ছোট, তাই না বললো? ও এইভাবে দুঃখে থাকবে, কষ্টে থাকবে, তিলে তিলে শেষ হবে, এটা আমি কি করে দেখে পড়লাম?